আপনাদেরকে যত রকমের অপকর্ম নোংরা কালচার আছে, রাজনৈতিক যত রকমের নোংরা খেলা আছে, সেগুলো থেকে সৈয়দপুরকে মুক্ত করতে হবে। আমরা অভ্যুত্থান চলাকালীন সময় দেখেছি, অভ্যুত্থানের পরে দেখেছি এই সৈয়দপুরের এই যে চত্বর, এই চত্বরে কিভাবে গুলির সামনে এই সৈয়দপুরের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল। স্পষ্ট করে একটা কথা বলি, আপনারা আমাদের জায়গা থেকে আবারও মাথা উঁচু করে সিনাটা টান করে সকল চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। এই চাঁদাবাজরা, স্পষ্ট করে একটা কথা বলি, এই যে চাঁদাবাজ যারা এই সৈয়দপুরে আছে, সে যেই হোক না কেন, চাঁদাবাজের একমাত্র পরিচয় সে চাঁদাবাজ। সে কোনো দলের না, সে কোনো মতের না। যে কোনো দল মতের নাম ভাঙিয়ে যে কেউ যদি যে কোনো অপকর্ম করে, তাদের বিরুদ্ধে আপনাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা স্পষ্ট করে বলেছি, আমাদের এই বক্তব্য শুধুমাত্র নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে না, এই বক্তব্য সবার আগে আমাদের নিজেদের জন্য প্রযোজ্য। আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি এসব কোন ধরনের অন্যায় কাজ করে, সে আমাদের কেউ হতে পারে না, সেই 24-এর কোন যোদ্ধা হতে পারে না, তার মধ্যে অভ্যুত্থানের কোন স্পিরিট থাকতে পারে না। 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই স্পিরিটকে ধারণ করে যেই দল হয়েছে এই এনসিপি, এই এনসিপির কোন সদস্য যদি 24-এর ওই স্পিরিটকে ধারণ না করে, সে আমাদের কেউ না। আমরা আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, অন্যায় যারা করছে তাদেরকে যদি ভয় পান, তাদেরকে যদি ছাড় দেন, তারা আপনাদের গলা টিপে ধরবে, সুযোগ পেলে মাথায় উঠে বসবে। এই সুযোগ দিবেন না। সুযোগ পেতে পেতে হাসিনারা খুনি হাসিনা হয়ে উঠে, এই সুযোগ আর দেয়া যাবে না। শুধু সৈয়দপুর নয়, পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অপকর্ম যদি দেখেন, আমার সহযোদ্ধারা, বাবারা, চাচারা, মায়েরা, বোনেরা ওই সব দুষ্কৃতিকারীদেরকে ছবি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের নাম পরিচয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন, যেন কোনো অপকর্ম করে কেউ আর মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে। আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের জায়গা থেকে, যে আমরা আমাদের কথাগুলো আপনাদেরকে বলেছি, আমরা যখনই সুযোগ হবে আপনাদের কথাগুলো শুনবো। তবে একটা জিনিস বলে রাখি, অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে আমরা আমাদের এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু করেছি।